আওয়ামী লীগের শাসনামলে ছিলেন ইউনিয়ন কৃষক লীগের দাপুটে সভাপতি, আর পট পরিবর্তনের পর রাতারাতি গায়ে মাখতে চান বিএনপির তকমা। বলতে চাই না, এখন যে বললাম ওই 3বার ছবি পাঠাইতে হয়। আমি বেশি বলতে চাই না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। জয় বাংলা, জয় কুমিল্লার হোমনা উপজেলার ৫ নং আসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন পাঠানের এই রাজনৈতিক ডিগবাজি এখন টক অব দ্য টাউন। তবে দল পাল্টাতে চাইলেও বদলায়নি তার দুর্নীতির চরিত্র। প্রধানমন্ত্রীর উপহারের আশ্রয় প্রকল্প থেকে শুরু করে টিয়ার কাবিখা সবকিছুতেই লুটপাতের রাজত্ব কায়েম করেছেন এই চেয়ারম্যান ও তার ছেলে রাসেল পাঠান। অনুসন্ধানে জানা গেছে, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর নিজের পিঠ বাঁচাতে এবং জহির ও মুসলিম হত্যা মামলা সহ তিতাস থানায় বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার মামলা থেকে রক্ষা পেতে জালাল পাঠান তড়িঘড়ি করে বিএনপিতে যোগ দেওয়ার পায়তারা করছে। স্থানীয়দের মতে, রাজনীতিকে শেল্টার ব্যবহার করে তিনি তার পূর্বের সকল অপকর্ম ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। তবে তার এই ডিগবাজিতে ক্ষুব্ধ ত্যাগী বিএনপি নেতাকর্মীরাও। আসাদপুর ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পের ঘর এখন জালাল পাঠানের ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত হয়েছে। ঘনিয়ারচর গ্রামের ৬০টি ঘর বরাদ্দে চলেছে প্রকাশ্য নিলাম। ভুক্তভোগীদের অভিযোগ, চেয়ারম্যান ও তার ছেলে রাসেল পাঠান প্রতিটি ঘরের বিনিময়ে ২০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নিয়েছেন। আমি আবাসনের সভাপতি, আমার নাম মালিক মিয়া। তো আমি আবেদন করে চেয়ারম্যান সাহেবের কাছে আমি টাকা দিছি। চেয়ারম্যান নাম মোহাম্মদ জালাল পাঠান। তো একজনের নিচে ২০,০০০, আর আশা বেগমতে দেলোয়ার নিচে ২৫,০০০, আরেকজন নিচে ২০,০০০। হ্যাঁ, ঘর দেওয়ার কথা কয়ে ঘর দেওয়া নেই, ঘর আমি দিতে পারবো না। ভুক্তভোগী ফুলেরা বেগম কান্নায় ভেঙে পড়ে বলেন, মানুষের বাসায় কাম করে ৯,০০০ টাকা দিছিলাম ঘর পাওয়ার আশায়। টাকা ফেরত চাইলে তার পোলা রাসেল আর ছেলের বউ আমেনা আমারে মারধর কইরা গ্রাম থেকে তাড়ানোর হুমকি দেয়। ভাই নেই, আমার কথা কই না, লোক নাই, এই কারণে আমি পাইছি না। আমার কইছে দিব, দেওয়ার কথা কইয়া ৯,০০০ টাকা আমার থেকে নিচ্ছে চেয়ারম্যান, জালাল চেয়ারম্যান। পাইছি না, এখন আমার দিবার কথা কইয়া জালাল চেয়ারম্যান ৯,০০০ টাকা নিছে। এখন আমার ঘর দিছে না। টাকার কথা কইলে আমার খুব ধমকি মারে, অনেক কিছু কয়, অত্যাচার করে। অটো চালক গোলাম মোস্তফাও একই অভিযোগ করেন। ঘর না পেয়ে ১৫,০০০ টাকা ফেরত চাইলে তাকে খুনের হুমকি দেওয়া হচ্ছে বলে জানা গেছে। অন্যজনকে আমার রুমের জায়গায় অন্যজনকে ঢুকাই দিছে। কয় তোর কি রুম দিব, তোর কোনো কাগজপত্র নাই। তাই আমি বললাম যে কার্যকর না হইলে তো আমার কাছ থেকে টাকা নিলেন, এই টাকাটা আমার ফেরত দিয়ে দেন। এই কথা বলাতে আমারে উনি আপন্ড ভাষায় খুব গালাগালি করছে। গালাগালি করে সেটা আপনার বলছে, তোর কোনো বাপ থাকলে তোর ওই বাপে দিব রুম। জালাল পাঠানের অপরাধের ফিরিস্তি যেন শেষ হবার নয়। তিনি জহির হত্যা ও মুসলিম হত্যা মামলার অন্যতম অভিযুক্ত। টিয়ার ও খাবিখা প্রকল্পের সরকারি বরাদ্দ দিয়ে উন্নয়নের বদলে নিজের আখের গুছিয়েছেন। আসন্ন ঈদ উল ফিতরের ভিজিএফ চাল বিতরণে নিজের মনমতো তালিকা করে প্রকৃত গরিবদের বঞ্চিত করার অভিযোগ উঠেছে। এলাকাবাসী জানায়, জালাল পাঠান ও তার ছেলে রাসেল পাঠানের হাতে জিম্মি পুরো ইউনিয়ন। যারা বেশি টাকা দিতে পেরেছে তাদেরই ঘর পাইয়ে দেওয়ার সুপারিশ করেছেন এই চেয়ারম্যান। আর যারা প্রতিবাদ করেছে তাদের উপরে নেমে এসেছে শারীরিক ও মানসিক নির্যাতন। কিন্তু আমাকে তো টেহা খাইছে, টেহা খাই আমাকে ঘর দেয় নাই, ঘর অন্যজনের দিয়ে দিছে। টাকা চাইছি যে আমাকে ঘর দেন না, আমাকে টাকা দিয়ে দেন। টাকা দেওয়া আমাকে অনেক অত্যাচার করছে আর হুমকি টুমকি দিছে, মানে অনেক খারাপ ভাষা গালাগালিও করছে। চেয়ারম্যান সাহেব যে আমার সাথে যে দুর্ব্যবহার করছে, এই দুর্ব্যবহারের সূক্ষ্ম বিচার চাই। চেয়ারম্যান সাহেব যে আমাদের সাথে যে অন্যায় করছে, অন্যায়ের আমি যে প্রশাসনের কাছে বিচার চাই। ইউনিয়ন কৃষক লীগের সাবেক এই সভাপতির এমন কর্মকাণ্ডে সাধারণ মানুষের মনে এখন তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।
অভিযোগের বিষয়ে তার মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তার ফোন রিসিভ করেননি। মানবিক প্রকল্পের ঘর নিয়ে বাণিজ্য এবং রাজনৈতিক পরিচয় পুঁজি করে বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করার দাবি জানিয়েছে আসাদপুরের সাধারণ মানুষ। হোমনা টিভি, সত্য প্রকাশের অনুসন্ধানে।